যে দুই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত জানালেন ব্যারিস্টার ফুয়াদ। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট ও জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোকে কড়া বার্তা ডিএমপি কমিশনারের। সর্বশেষ জানাবো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে দুই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত জানালেন ব্যারিস্টার ফুয়াদ। পতিত আওয়ামী লীগের সব অপকর্মের বৈধতা দেওয়ার অভিযোগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো কয়েকটি দল আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধেও পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সোমবার যুগান্তরের সঙ্গে আলাপে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন, দুই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত। তার ভাষায়, ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি বাংলাদেশের নিরাপত্তা হুমকি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এগুলো ভুলুণ্ঠিত করার জন্য প্রতিষ্ঠার আগে থেকে কাজ করছে জাতীয় পার্টি। শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে তারা। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া ৯ বছর এই দেশ শাসন করেছে। আর পুরো ১৬ বছর দিল্লিকে সাপোর্ট দেবার জন্য আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের পার্টনার ইন ক্রাইম হিসেবে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যে কারণে দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করেছে তার প্রত্যেকটা কারণের সঙ্গে জাতীয় পার্টি জড়িত, শুধু মাত্রার পার্থক্য আছে। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ। সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা 4টি ফ্ল্যাট ও 10 কাঠা জমি জব্দ করেছে আদালত। একই সঙ্গে তার নামে থাকা 16টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌস রহমান আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ৩০ জুলাই ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ ১,১৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। এছাড়া আসাদুজ্জামান নূরের নামে থাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৯টি হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭,৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। আসাদুজ্জামান নূরের বিভিন্ন ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬,৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫,৮১,৩০৫ টাকা উত্তোলন হয়েছে। এসব লেনদেনের উৎস অস্পষ্ট। উল্লেখ্য, গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডে নিজ বাসা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোকে কড়া বার্তা ডিএমপি কমিশনারের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, পুলিশকে অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শন করতে হবে। সোমবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব। সভায় ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ যেকোনো সংগঠনের অপতৎপরতা রোধে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে এখন থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সবাই উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মানবিক গুণাবলী অর্জনের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড। জাতীয়করণের প্রক্রিয়া থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় তাদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলে
হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় শিক্ষকরা পিছিয়ে আবার প্রেস ক্লাবের সামনে চলে আসেন। এর আগে সকাল 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার খানেক শিক্ষক এই বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণ বঞ্চিত অনধিক 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, 2013 সালের 9 জানুয়ারি তৎকালীন সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। তখন 30,000-এর বেশি বিদ্যালয় থাকলেও রাজনৈতিক কারণে প্রায় 5,000 বিদ্যালয় বাদ পড়ে। 2016 ও 2018 সালে একাধিক সরকারি চিঠি ইস্যু করা হলেও জাতীয়করণ কার্যকর হয়নি। সর্বশেষ চলতি বছরের 3 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।